হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আমি অর্পিতা, আমার আরও একটা ব্লগে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে বুধবারের সকাল এখন 7:30 বাজে। আমি চলে এসেছি যথারীতি আমার কাজ নিয়ে। সকাল সকাল একটু ফ্রেশ হয়ে সোজা রান্নাঘরে ঢুকে পড়েছি, কারণ ছেলের কটা দিন ছুটি ছিল। আজকে বিহু পয়লা বৈশাখের ছুটির পরে আজকে প্রথম আর স্কুল খুললো, আর মেয়ের তো গতকাল স্কুল খুলেই গেছে। যাই হোক, গতকাল ওকে পাঠাতে পারিনি, আজকে ওকে স্কুলে নিয়ে যাওয়ার প্ল্যান আছে, সেই জন্য প্রস্তুতি চলছে। আর অলোকও অফিসে যাবে, যত তাড়াতাড়ি পারি কাজগুলো সেরে নিই। কি গরম পড়েছে। সকালবেলা আজকে ভোরবেলা 5-5:30টার সময় বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড মেঘ ডাকা বৃষ্টি হয়েছিল, অল্প বৃষ্টি, যার জন্য ভ্যাপসা গরম। এখন মিষ্টিকে স্কুলে দিয়ে আসলাম, এখন বাজে 9:40। মিষ্টিকে 9:10 বেরিয়েছিলাম, বেরোতেই ফ্ল্যাটের নিচে টোটো পেয়ে গেলাম, টোটো করে দিয়ে আসলাম। টোটো করে মিষ্টির স্কুল 3-4 মিনিট লাগে, যদি টোটো কোথাও না দাঁড়ায়। স্কুলে দিয়ে এসে আসার সময় আমি হেঁটে আসলাম। মানে খুব গরম খুব রোদ তা না, কিন্তু রোদ গরম যেটা আছে না, একটা ভ্যাপসা গরম রোদ আছে। বৃষ্টিটা যদি আরেকটু সময় ধরে স্টে করতো না, এই অসুবিধাটা হতো না। যাওয়ার আগে ওয়াশিং মেশিনটা চালিয়ে গেছিলাম, এখনও চলছে, বন্ধ হয়নি। আবার এটা হয়ে গেলে আবার 20 মিনিটে দেব। প্রত্যেক সময় ওয়াশিং মেশিনে কাচার 54 মিনিটে কাচার পরে আবার 20 মিনিটে দিই। 20 মিনিটে দিলে কি হয়, মানে আরেকবার জল ধোয়াটা হয়ে যায়। এবার একটু গাছে জল দেব, তারপর কিছু খাবো। অলোককে সকালবেলা 3টে পরোটা করে দিলাম, আর আলু পটল ছোট ছোট করে কেটে 5 ফোড়ন লঙ্কা দিয়ে ওকে ভেজে দিলাম, ও সেটাই খেয়ে গেল। আর গোবিন্দভোগ চালের ফেনা ভাত করেছিলাম, সেটা নিয়ে গেল। ডিম সেদ্ধ করে দেবো যে, সেটা একদম মাথায় ছিল না। আর এখন কেমন হয়েছে এই ওয়েদারটা, মনে হচ্ছে সবসময় ঘুমিয়ে থাকি। কেউ উঠে ডেকে বলবে খেতে ওঠো, উঠবো, খাবো, আবার শুয়ে পড়বো, মানে সবসময় ঘুম লাগছে। তা সবারই লাগছে, অলোকও বলছে যে অফিসে গিয়ে সবসময় যেন ঘুম লাগছে। আমার মনে হয় এই ওয়েদারটার জন্য সবারই এমনিই লাগছে। মেয়ে তো স্কুলে যেতে চাইছে না, কান্নাকাটি। যাই হোক, বুঝিয়ে সুঝিয়ে পাঠালাম। নতুন স্কুল, নতুন ম্যাম তো এখনও ঠিক অ্যাডজাস্ট হয়নি। নতুন স্কুল না, মানে যেহেতু নার্সারি থেকে এলকেজিতে উঠেছে, নতুন ম্যাম, নতুন রুম, ওই জন্য ওর এখনও সেই অ্যাডজাস্ট হয়নি, বা অনেক বন্ধুরা এখনও অ্যাডমিশন হয়নি যারা ওর সঙ্গে নার্সারিতে ছিল, সেই জন্য ও খুব একটা ইন্টারেস্ট পাচ্ছে না। যাই হোক, বুঝিয়ে টুজিয়ে পাঠালাম। প্রচণ্ড গরম, 2 ফ্যান চালিয়েছি, কারণ ফ্যান চালালে কত কথা শোনা যাবে না। এবার যাব রান্না করব। দুপুরবেলা এমন কিছু রান্না করব না, অল্প কিছু শর্টকাট রান্না করব। আর পূজা আসুক, ঘরটার পরিষ্কার করুক। আর সকালবেলা আজকে আমাকে অলোক বিছানাগুলো গুছিয়ে দিয়ে গেছে অফিস যাওয়ার আগে, এটাই আমার বিশাল একটা হেল্প। এবার একটুখানি আমি এডিট করব। কালকে ব্লগটা আছে, ওটা আজকে পোস্ট করতে হবে, ওটা এডিট করা হয়নি পুরোপুরি, ওটা একটু এডিট করব। আর সবাই পাশে থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রত্যেক দিনই বলি, রোজই বলবো। বলতে বলতে নিশ্চয়ই কেউ না কেউ অবশ্যই করবেন, তাই না? কালকে লাইভে এসেছিলাম, পরে দেখলাম রেকর্ড লাইভটা আপনারা দেখেছেন, ভালোই লাগলো। কারণ যেহেতু আমার নতুন ইউটিউব চ্যানেল, আমি একবারে আশা করতে পারি না যে 5-6 হাজার লোক আমার এটা দেখবে, তা আমি আশা করি না। আমার অল্প বিস্তর লোক দেখলেই হলো, আস্তে আস্তে উঠি, তাই না বলুন? ধীরে ধীরে চলাটাই ভালো। একটু শুয়ে নিই, একটু শুয়ে হাওয়া খেয়ে নিই, ফ্যানটা বাড়িয়ে দিই, তারপর উঠে ব্রেকফাস্ট করবো। আমি কি খাবো সেটা তো বলিনি। আমি খাবো মুড়ি আর পটল আলু ভাজা। পটল আলু যেটা ছোটো ছোটো করে ভেজেছি আপনারা দেখেছেন, সেটাই খাবো। কারণ মুড়ির সঙ্গে না কোনো আলু ভাজা বা এই ধরনের খাবারগুলো আমার খুব খেতে ভালো লাগে। আর এমনি ঘুমের টাইম, ঘুম পাচ্ছে, তার মধ্যে যদি রুটি বা ভাত কিছু খাই তো আর রক্ষে নেই, বাকি কাজ আর হবে না। একটু খেয়ে নিয়ে স্নান করে যাব, রান্না করে আবার যাব মিষ্টিকে আনতে। তার মধ্যে পূজা এসে যাবে, এসে বাসন মাজা ঘর পোছা করে দেবে। আর আমি একটু শুয়ে নিয়ে তারপর গাছে জল দেবো। গাছে জল দেওয়াটা সকালবেলায় আমার উচিত ছিল, সকালবেলা আর টাইম পাইনি। ছেলে স্কুলে গেল, ছেলেরও অনেক দিন ছুটি ছিল। যাই হোক, এখন থেকে স্কুল শুরু হয়ে গেল। যার যেটা কাজ, যার যেটা করণীয়, তাকে সেটা করাটাই ভালো লাগে, তাই না? চলুন আবার পরে আসি। আলু পটল আর লঙ্কা দিয়ে 5 ফোড়ন দিয়ে ভাজা, মুড়ি আর শসা,
আজকে আমার এটাই ব্রেকফাস্ট। ভাবলাম ঘরে ঢ্যাঁড়স আছে, অনেক দিন ধরে ফ্রিজে রয়েছে, আর এটা খেতে আমরা সবাই খুব ভালোবাসি। ঢ্যাঁড়সটা একটু ঝাল করে নেব। ঢ্যাঁড়সটা একটু সাদা সর্ষে বাটা দিয়ে, লঙ্কা বাটা দিয়ে, নুন হলুদ দিয়ে, একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু ঝাল বানিয়ে নেবো। ঢ্যাঁড়সের ঝাল খেতে খুবই ভালো লাগে। আর বানিয়েছি দুপুরবেলা হচ্ছে মসুরির ডাল। ডালটা না হলে মেয়ের খেতে খুব অসুবিধা হয়। আজকে মেনু কিন্তু দুপুরবেলা খুব ফাঁকিবাজি, কারণ দুপুরবেলাটা ওদের পছন্দের কিছু একটা বানিয়ে দিলেই আর বেশি কিছু করতে লাগে না। আর করলে সেটা বাচ্চারা খেয়ে উঠতে পারে না, ছোট ছোট বাচ্চা তো। দুপুরে কিছু বেশি করে বানালে রাত অবধি চালিয়ে দিতে হয়। আর এখন যেহেতু গরম পড়ছে, ভাবছি রাতেরটা রাতেই করব, দুপুরেরটা দুপুরেই করব। প্রত্যেক দিন তা হবে না, কারণ মেয়েকে পড়ানোর একটা ব্যাপার থাকে। রাতে রান্নায় ব্যস্ত হয়ে গেলে সেটাও সমস্যা। ডিমের পোচ করলেও ডিমটা আমি দুদিকই গরম তেলের ওপর দিই, কারণ কুসুম প্রপার কুক না হলে খাওয়াটা উচিত নয়। কারণ এখন তো সেই আগেকার মতন দেশি ডিমটা পাওয়া যায় না, এখন সব হাইব্রিড বা নানান রকমভাবে চাষের ডিম যেগুলো আমরা বলি সেগুলো হয়। এইভাবে অ্যাকচুয়ালি আমি ডিমের পোস্টটা করি। এবার আবার ঢাকা দিয়ে দেবো। দুপুরের তো রান্নাবান্না দেখলেনই, খুব অল্পের মধ্যে খুব শর্টকাটে সেরে নিলাম। কিন্তু রাত্রে আমি একটু ভালো করে রান্না করি, কারণ অলোক রাত্রেবেলা একবারই ভাত খায়। এখন ফ্রিজ থেকে মাছ বার করলাম। মাছ বার করে কাতলা মাছটা, বড় কোনো কাতলা মাছ আনলে বা বড় কোনো মাছ আনলে সেটা আমাদের 3-4 দিন হয়ে যায়, কারণ আমরা একবার করেই মাছটা খাই রাতের দিকে। দুপুরে খুব তাড়াহুড়ো করে মাছ করার সমস্যা। এমন নয় যে দুপুরে মাছ খায় না, খায়, কখনো কখনো দুপুরেও মাছ খায়। ছেলেমেয়েরা এখন দেখছি দুজনাই খুব ডিমের পোস্টটা পছন্দ করছে, সেজন্য ফটাফট হয়ে যাচ্ছে, তাই ডিমের পোস্টটাই করে দিচ্ছি, একটু ডাল দিয়ে আর সঙ্গে কোনো একটা সবজি। আজকে করব কাতলা মাছের একটা খুব পাতলা ঝোল। ভালো আপনাদের সাথে শেয়ার করি, যারা আমার ব্লগ দেখেন বা রান্নাগুলো পছন্দ করেন, অনেকেই কমেন্টস করেন যে আমার রান্না দেখতে ভালো লাগে। ভাবলাম সবার জন্য আজকে রান্নাটা শেয়ার করি। মুড়োগুলো নিয়ে নিলাম। মুড়োগুলো দীর্ঘদিন ফ্রিজে থাকলে না একদম স্বাদ নষ্ট হয়ে যায়। টাটকা মাছের টাটকা মুড়ো রান্না করে নেওয়াই ভালো। আর কি কি সবজি নিয়ে নিয়েছি, ঝিঙে নিয়ে নিয়েছি, পটল নিয়েছি, আলু নিয়েছি, সজনের ডাঁটা নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা নিয়েছি। ঝিঙেগুলো কিভাবে কেটে নিয়েছি দেখছেন তো, আলুগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা দিয়ে এখন যেহেতু গরম পড়ছে, একটা পাতলা ঝোল করব খুব অল্প তেলে। মুড়োগুলো ভালো করে ভেজে নেব প্রথমেই। ভাবলাম মুড়োগুলো করব না, অন্য একদিন বাঁধাকপি দিয়ে করব। তা ছেলে মেয়ে স্কুল থাকলে না দিনের বেলা বেশি করে রান্না করাটা খুব টাফ হয়ে যায়, কারণ অল্প একটু হাতে সময় থাকে মেয়েকে স্কুলে দিয়ে আসা আর মেয়েকে আনতে যাওয়ার মধ্যে। তার মধ্যে আমার অনেক রকম কাজ সারতে হয়, তখন একটু কিছু জটিল রান্না করাটা খুব চাপ হয়ে যায়। আর মেয়েকে নিয়ে আসার পরেও কোনো কিছু আর রান্না করতে ইচ্ছা করে না, তখন প্রায় 1টা বেজে যায়। মেয়ে খাবে, মেয়ে ঘুমোবে, তার একটা চাপ থাকে, তখন রান্না করার কোনো এনার্জি আমি পাই না। সকাল সকাল যেটুকু পারি সেটুকুই করে নিই। আর একটু তেল দিয়ে দিলাম, কারণ 2টো মুড়ো ভেজে নিলাম। মুড়োগুলো একটু ভালো করেই ভাজতে হয়, একদম কাঁচা কাঁচা থাকলে ভাল লাগবে না। এবার বাকি মাছগুলো ভেজে নেব, আমার যেটুকু মাছ লাগবে, শুধু রাতের মতন তো। মুড়োগুলো কিন্তু কাউন্টের বাইরে রেখে দিই, কারণ মুড়োর সঙ্গে একটা করে মাছ থাকেই। মুড়োটা বেশিটাই ছেলে আর অলোক খায়, ওরা দুজনাই পছন্দ করে। অবশ্য ডেলি নয়, ওদের মুডের ওপর নির্ভর করে। মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। এখন যা গরম পড়ছে, এখন টক ডাল, হালকা পাতলা মাছের ঝোল, পোস্ত, আলু পোস্ত, পাতলা কোনো ডাল, এইসবই ভালো লাগবে।
গরমে কোনো রিচ খাবার একদমই খেতে ইচ্ছা করবে না। গরমের তো সবে শুরু, তাই না? এরপরে এক গ্লাস জল খেতেও কষ্ট হবে, মানে সবসময় জলটাও তো গরম হয়ে থাকবে, এমনি ব্যাপার। আবার ফ্রিজের জল খেলেও প্রবলেম, একটুতেই ঠান্ডা লেগে যায় আমার। যাই হোক, মাছগুলো আমার ভাজা হয়ে গেল। মাছের লেজার খুব সমস্যা, লেজাটা কিন্তু খাওয়ার কেউ নেই, ওটা আমাকেই খেতে হয়। সেই জন্য চেষ্টা করি লেজাটাও আগে ভাগে রান্না করার। আজকে করিনি, দেখি কালকে আবার করে নেব। লঙ্কা ফোড়ন দিলাম, 3টে লঙ্কা এইভাবে কেটে নিলাম, কারণ বেশি ঝাল হয়ে গেলে মেয়ের আবার ঝাল লেগে যাবে। আর একটু কালো জিরে ফোড়ন দিলাম। এই ঝোলটা আপনারাও করতে পারেন, খুব ভালো লাগবে। ঘরে যে সবজি থাকবে সেই সবজিতেই ঝোলটা হবে, পার্টিকুলার এগুলোই যে দিতে হবে এমন কোনো কথা নেই। আগে পটলগুলো দিয়ে দিলাম, কারণ তেলে পটলগুলো একটু নেড়ে নেওয়াটা দরকার। খুব ডিপ ফ্রাই করার দরকার নেই। পটলগুলো দেখছেন তো একদম কচি কচি পটলগুলো জাস্ট তেলে একটু নেড়ে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে। তাই তেলে একটু হালকা করে ভেজে নেব। যা, একটা পটল নিচে পড়ে গেল নাড়তে নাড়তে। কড়াটা খুব পাতলা হয়ে গেছে, তাই প্রচণ্ড গরম হয়ে গেছে। গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম, কড়ার হিটটা কমিয়ে নিলাম। পটলগুলো ভাজা মোটামুটি হয়ে গেছে। অন্য সময় পটল একটুখানি পাকা বা বড় পটল হলে আর একটু বেশি করে ভাজি, যেহেতু কচি পটল তাই অল্প করে ভাজলাম। এবার আলুটা দিলাম, আলুটাও একটু ভাজা ভাজা করে নেব। তারপর আস্তে আস্তে আলুও ভাজা হয়ে গেলে এবার বাকি সবজি। ঝিঙে তো ভাজা ভাজা হবে না, ঝিঙে ভাজা ভাজা করতে গেলে জল বেরিয়ে যাবে, তাই না? ওই জন্য ঝিঙেটা দিয়ে দুবার নাড়িয়ে মশলা দিয়ে দেবো। কী মশলা দিই দেখুন, পাতলা ঝোল। যদি ঝালটা, যে বাচ্চা একদমই ঝাল খায় না সেই বাচ্চাকে মানে গোটা লঙ্কা ফেলে দিলে ঝালটা ঝোলে হবে না, তখন সব বাচ্চারাই এই ঝোলটা খেতে পারবে। যার ঝালের প্রয়োজন, লঙ্কাটা না আর কি ঘেটে, লঙ্কাটা না ভেঙে ঝোলটা বাচ্চার জন্য তুলে তারপর লঙ্কাটা ভাঙলে ঝালটাও হবে, আবার বাচ্চাটার খাওয়াও হবে। আমি আমার ছেলেকে এটাই করতাম, সেটাই বললাম। এবার টমেটো দিলাম, নুন দিলাম, একটু ভালো করে কষিয়ে নেব। নুন দিলে কি হবে, সবজিটা মজে যাবে, নরম হয়ে যাবে, তাই না? আর টমেটো দেবো, টমেটো তো আমার সঙ্গে থাকেই, মানে টমেটো ছাড়া আমার রান্নাটা অসম্ভব। আমি সব কিছুতেই টমেটো দিই, এটা কেমন যেন আমার একটা হ্যাবিট। টমেটো না দিলে আমার রান্না ঠিক আমারই ভালো লাগে না। তবে সব জায়গায় যে এরম টমেটো সবসময় অ্যাভেলেবেল তা তো নয়, এখানে পাই তাই দিই। আর দিয়ে দিলাম মানে ছোট চামচের ভর্তি 1 চামচ জিরের গুঁড়ো। এইটাই কিন্তু আমার আজকে রান্নার মশলা। নুন হলুদ তো কমন ব্যাপার। এবার সামান্য একটু জল দেব, এবার একটু ভালো করে কষিয়ে নেব। আর কিন্তু বেশি মশলা আমি দিলাম না। ঝোলটা কিন্তু খুব সুস্বাদু হয়েছে, পটল ঝিঙের ডাঁটার একটা সুন্দর গন্ধ হয়েছে, দারুণ সুস্বাদু হয়েছে। শীতকালে যখন এই ঝোলটা করি তখন এর মধ্যে আমি একটু বড়ি দিই, সেটাও ভালো লাগে, কিন্তু গরমে না বড়িটা একদম ভালো লাগবে না, সেই জন্য দিলামও না। এটা পুরো ভালো করে কষিয়ে নেবো, সবজিটা একটু কমে আসবে, নরম হবে, তারপর জল ঢেলে দেবো। পুরো কষানো আমার কমপ্লিট। রান্নায় সবসময় গরম জল ব্যবহার করলে সেটা সবথেকে ভালো হয়, কিন্তু সবসময় গরম জল করা হয়ে ওঠে না, সেই জন্য ঠান্ডা জলও দিই। চেষ্টা করি, মাংসেতে তো গরম জল দেবই দেব, সে ব্রয়লার হোক, দেশি মুরগি হোক বা মাটন হোক। সবজিতেও দিই, কিন্তু ওই যে বললাম সবসময় হয়ে ওঠে না। টমেটোটা ভালো করে মজিয়ে নিয়েছি, সবজি ভালো করে ফাইনালি কষিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু একটা লোভনীয় হয়েছে, তাই না বলুন? গরম গরম ঝোল ভাত অলোকের খুব প্রিয়। শীত গরম বর্ষা ও যখন ভাত খাবে, আনুষঙ্গিক আমি যাই রান্না করি না কেন ওকে একটা গরম গরম ঝোল দিতে হবে, মাছের হোক, ডিমের হোক, মাংসের হোক।
ও ভীষণ ভালোবাসে খেতে। আর ওর একটা ব্যাপার হচ্ছে, একদম কড়াই গরম গরম ফুটবে, তরকারিটা প্রপার রান্না হয়ে যাবে, তখন আমি ওকে ভাতটা দেবো, মানে ওই গরম গরমটা তুলে দেবো। ওটাই ওর পছন্দ। একটু ঠান্ডা হয়ে গেলে ওর খুব একটা সেটা ভালো লাগে না। আমরা আবার ঠান্ডা করে তারপর 5 মিনিট পরে খেতে বসি ভাত বেড়ে, কিন্তু অলোকের আবার সঙ্গে সঙ্গে গরমটাই চাই। কীভাবে যে ও খেতে ভালোবাসে আমি বুঝতে পারি না। আমার যেটুকু ঝোল লাগবে আমি সেইটুকু পরিমাণ জল দিচ্ছি, কিছুটা তো ঝোল টেনে যাবে, সবজির সঙ্গে সেদ্ধ হতে গিয়ে একটু ঝোল কমে আসবে। তা আমাদের 3 জনের, মেয়ে তো খুব একটা ঝোল খাবে না, 3 জনের যেটুকু ঝোল লাগবে সেটুকু জল দিলাম। খুব বেশি জল দিলেও আবার তেলতেলে হয়ে যাবে, আবার ঝোলটা নষ্টও হয়ে যাবে, ওই জন্য আমার পরিমাণ মতন দিলাম। মাছ ভাজতে যেটুকু তেল লেগেছে ব্যাস, আর বাকি কিন্তু বেশি তেল দিইনি। এর থেকেও কম তেলে করা যেত, কিন্তু দেখলাম থাক, মাছের মুড়ো ভাজতে একটু তেল না দিলে মুড়োটা আবার ভাজা হবে না, কাঁচা গন্ধ লাগবে, মাছের ঝোলে আবার আঁশটানি গন্ধ হয়ে যেতে পারে। সব দিকের সমস্যা আছে, তাই না? জলটা গরম হয়ে গেছে। আমি কখনো মাছের ঝোলে ঢ্যাঁড়সও দিই, সেটাও একদিন করে আপনাদের দেখাবো, দারুণ লাগে খেতে। মাছগুলো দিয়ে দিলাম, যেহেতু জলটা গরম হয়ে গেছে, এবার প্রত্যেকটা মাছকে ভালো করে ডুবিয়ে দেব। ফুটতে দেব, এটা অন্তত 20 মিনিট ফুটবে, 5 মিনিট গ্যাস বাড়িয়ে দেবো, 8-15 মিনিট মিডিল আঁচ সিম আঁচ করে রেখে দেবো। তরকারি ফাইনালি হয়েই গেছে, কি সুন্দর দেখতে হয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ওই যে আলু সেদ্ধ হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভীষণ ভালো থাকবেন, সবাইকে বাই বাই।